মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, এমনই একটি সুন্দর গান গেয়ে পিপিপি মডেলের ডায়ালিসিস সেন্টার খোলা হলো কোচবিহারে। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে 15 শয্যার ডায়ালিসিস ইউনিটের শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল এবং এমএসভিপি সৌরদীপ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। হাসপাতালের এই ডায়ালিসিস বিভাগ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন রোগীরা। একই সঙ্গে 24 ঘন্টা পরিষেবা পাবেন ডায়ালিসিস করতে আসা রোগীরা। ইতিমধ্যে ডায়ালিসিস বিভাগে রোগীদের ডায়ালিসিস করতে আসার জন্য নাম নথিভুক্ত করা শুরু হয়ে গেছে বলে জানালেন এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল। হাসপাতালের পরিষেবা আরও উন্নত থেকে উন্নত করতেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। মঙ্গলবার ফিতে কেটে 24 ঘন্টা পরিষেবা পাওয়া যাবে এমন একটি ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করলেন উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন ইঞ্জিন মেডিকেল কলেজের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল আর কি বলেছেন শুনুন। ডায়ালিসিস ইউনিটে 15টি বেডের উদ্বোধন হলো আজকে, কি বলতেন? এই ডায়ালিসিস ইউনিটের যে পরিষেবা দেওয়া হচ্ছে, অর্থাৎ ডায়ালিসিস আমরা প্রদান করি সেই পেশেন্টদের যারা ডায়ালিসিস ছাড়া বাঁচবে না, অর্থাৎ যাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে, কিডনি কাজ করছে না, সুতরাং টাইম টু টাইম যদি ডায়ালিসিস না দেওয়া যায় তাদের বাঁচানো যাবে না। তো সেইখানটায় একটা কনস্ট্যান্ট সার্ভিস, একটা স্থায়ীভাবে একটা সার্ভিস চালু না থাকলে আশেপাশে যারা পেশেন্ট থাকে তাদের অসুবিধা হয়। তো আগে আমাদের যে ইউনিট ছিল 5টি ইউনিট, সেই 5টি ইউনিট দীর্ঘদিন কাজ করেছে, এর আগে প্রচুর পেশেন্ট পরিষেবা পেয়েছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। পরবর্তীকালে সে মেশিনও কিছু বিগড়ে যায়। গভর্নমেন্ট পরবর্তীকালে সিদ্ধান্ত নেয় যে নতুন একটা এজেন্সিকে তারা দায়িত্ব দিয়েছে, সেখানে 15টা ইউনিট চালু হয়েছে। 15টা ইউনিট মানে যদি সারাদিন অন্তত 50টা রোগীর পরিষেবা দেওয়া সম্ভব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আশা করা যায় আশেপাশের কোচবিহার এবং আশেপাশের ডিস্ট্রিক্টে যে সমস্ত পেশেন্ট আছেন, তার যারা দূরে যেতে হতো বা নার্সিংহোমে গিয়ে প্রচুর টাকা খরচা করতে হতো, তাদের সেই জায়গা থেকে তারা মানে তার পরিষেবাটা উন্নত করা যাবে এবং তারা আবার ফিরে আসবে যারা চলে গিয়েছিল এখান থেকে। এবং এখানে একটা মানে সুন্দর এবং সঠিক এবং কন্টিনিউয়াস বলবো আর কি, যে পরিষেবা দেওয়া সম্ভব হবে এবং মানুষ উপকৃত হবে। 24 ঘন্টায় কি এখানে পরিষেবা পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখা যায় যে যারা এই ডায়ালিসিস করাতে যায়, নার্সিং হোমে যায়, প্রচুর কস্টলি হয়, সেখানে মানুষ এখানে তো কষ্ট লাগবে না, এখানে টোটালটাই তো পিপিপি মডেল, গভর্নমেন্ট সে কস্ট বিয়ার করবে এবং বেসরকারি লেভেল থেকে তারা পরিষেবাটা দিচ্ছে। মানে এটা কোলাবোরেশন, এটা এই নয় যে ওরা পুরোটাই দিচ্ছে, এটা আমাদের থ্রু দিয়ে যাচ্ছে, আমাদের চেক আপের মধ্যে দিয়ে গিয়ে ওখানে যাচ্ছে, ওখানে গিয়ে ডায়ালিসিস পাচ্ছে, আবার আমাদের সিস্টেমের মধ্যে দিয়ে ওরা ব্যাক করে চলে যাচ্ছে। কালকে থেকে শুরু হবে। আচ্ছা, নাম নথিভুক্ত কীভাবে করা হবে? নাম নথিতে অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে। যারা পুরনো রোগী তারা যদি আমাদের যে যারা আছে ওদের মানে আমাদের যে টেকনিক্যাল লোকজন আছে সেখানে তারা নাম নথিভুক্ত করছে। অলরেডি প্রসেসটা শুরু হয়েছে, সেটা আমাদের যে এজেন্সির যারা ইনচার্জ আছেন তাদেরকে জানলে বুঝতে পারেন ইতিমধ্যে কত নাম অলরেডি নথিভুক্ত হয়ে গেছে। মানে কাল থেকে অলরেডি রাজ্যে শুরু হয়ে যাবে, তার নথিভুক্তকরণ হয়ে গেছে। কিন্তু পদ্ধতিটা হবে যেই আসুক না কেন তাকে আমাদের এমার্জেন্সি থ্রু দিয়ে আসতে হবে। স্যার, অনেক সময় শোনা যায় হসপিটালে ডায়ালিসিস সেন্টারে ডাক্তার নেই বা পরিষেবা পাওয়া যাচ্ছে না সঠিক, সেই কারণে তারা নার্সিংহোমে যাচ্ছে। হ্যাঁ, এখানে যেটা হবে ওনাদের 24 ঘন্টা মেডিকেল অফিসার থাকবে, ডক্টর থাকবে, ওনাদের টেকনিশিয়ান আছে, এগুলো তো টেকনিক্যাল লোকেরা করে, টেকনিক্যাল লোক থাকবে, ডাক্তার থাকবে। এবারে বাকিটা আমাদের এমার্জেন্সি ডাক্তারবাবু আছেন, তাদের থ্রু দিয়ে ওখানে ডায়ালিসিস হলো, আবার এমার্জেন্সি গেল চলে গেল। ফলে 24 ঘন্টায় যেখানে ডাক্তার পরিষেবা দেওয়ার কথা সেখানে সেটা থাকলে আর এই প্রশ্নটা উঠবে না যে ডাক্তার নেই বলে ডায়ালিসিস হচ্ছে না, এটা হওয়ার কথা নয়। আর তবু টাইম উইল স্পিক এভরিথিং। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। চলছিল, কি বলবেন এটা তো আমাদের কুচবিহারের পক্ষে আজকে খুব মানে বলবো যেটা তো খুব একটা খুশির হয় না, যে যারা ডায়ালিসিস দিতে নেয় তাদের সেটা খুব একটা খুশির ব্যাপার না, কিন্তু এটা বলবো যে এটা আমাদের কাছে একটা স্বস্তির দিন যে আমাদের এই জেলার পেশেন্টদের কষ্ট করে আর বাইরে ডায়ালিসিসের জন্য যেতে হবে না বা প্রাইভেট
কোনো অর্গানাইজেশনে গিয়ে বেশি পয়সা খরচ করে ডায়ালিসিস করা, এই যে একটা সমস্যা, এই সমস্যার থেকে সরকার তাদের বের করে আনবার জন্য এখানে আজকে একই সাথে 15টা ইউনিট চালু হলো। এটা আগামী দিনে আমাদের জেলার যারা পেশেন্ট তো বটেই, আশেপাশেরও অনেক পেশেন্টের সুবিধা হবে। তবে বিনামূল্যে এমন পরিষেবা মেলায় কোচবিহারের মানুষ কার্যত যার প্রেরণায় খুশি। কোচবিহারের ইন্ডিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতালগুলোর প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।